আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে তোমাদের মাঝে নিয়ে এসেছি শুকনা মরিচ দিয়ে আলু ভর্তার একটা রেসিপি। তুমি এই রেসিপিটা দেখে আলু ভর্তা বানিয়ে খাবে, তোমার কাছে মনে হবে যে তুমি উটের শিনা খাচ্ছ। এতটাই টেস্টি আর এতটাই স্বাদ বলে বোঝানোর মতো না। যাই হোক, আমি এখন কাজে যাই। আমি এখানে কতগুলো আলু খুব ভালোভাবে চ্যাটকায় নিছি। ঠিক তোমরাও আমার মতো এইভাবে আলুগুলা খুব সুন্দর করে চ্যাটকায় নিবা। তারপরে আলাদা একটা প্লেটে কতগুলো পেঁয়াজ কুচি নিবা, দিয়ে দিবা কতখানি লবণ। লবণ দিয়ে তারপরে দিয়ে দিবা শুকনো মরিচ। ঠিক আছে, শুকনো মরিচ দিয়ে এই শুকনো মরিচ পেঁয়াজ এই সব কটা উপকরণ একসাথে হাত দিয়ে ভালোভাবে চ্যাটকায়া মাখায়া টাকায়া নিবা। নিয়ে তারপরে দিয়ে দিবা হচ্ছে এখানে খাঁটি সরিষার তেল। কেমন, একদম খাঁটি পিওর সরিষার তেল দিয়ে তারপরে এটাকে এটাও কিন্তু এর একটা ভর্তা হয়ে গেল। এটা হয়ে গেছে তোমার মরিচ ভর্তা। হ্যাঁ, এই মরিচ ভর্তা কিন্তু খিচুড়ির সাথে দুর্দান্ত একটা রেসিপি। ঠিক আছে, একসাথে আমি তোমাদের জন্য দুইটা রেসিপি দিয়ে দিলাম। কেমন, এটা তোমরা খিচুড়ির সাথে খেতে পারবে, ভাতের সাথে খেতে পারবে, রুটি দিয়েও খাওয়া যায়। এই মরিচ ভর্তাটা এক একজন এক এক রকমের পছন্দ করে। যাই হোক, এটা আমিও অনেক পছন্দ করি, সবাই এটা পছন্দ করে। এর ভিতরে আলু দিয়ে দিলে পরেই এখন হয়ে গেল আলু ভর্তা। একদম ইজি আর একদম সহজ। তারপরে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে না আলু। আলু যেই আলুগুলো ম্যাশ করে রাখছিলাম, ভর্তা করে রাখছিলাম, ওগুলো আমি এখন এখানে দিয়ে দিলাম। দিয়ে তারপরে এটাকে ভালোভাবে মাখায় নেব, চটকায়া কসলায়া কসলায়া। হ্যাঁ, খুব সুন্দর করে মাখায় নিতে হবে। ঠিক আছে, যাতে কোথাও যাতে বাদ না থাকে, খুব সুন্দর করে। ঠিক আমার মতো এইভাবে তোমরাও করবা। ঠিক এই রকম করে ভালোভাবে কসলায়া মশলায়া মাখায় নেবেন। নেওয়া নিয়ে তারপরে একটু লবণ টেস্ট করে দেখবেন কেমন হয়েছে। ঠিক আছে, লবণ টেস্ট করে দেখবেন, মানে হবে যে আপনার কাছে আপনি উটের শিনা খাচ্ছেন রান্না। এতটাই টেস্টি। তারপরে ছোট 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 গোল্লা করে আমার মতো বানায়া একটা ডিশে সুন্দর করে সাজায়া টেবিলে পরিবেশন করবেন। বাস, একদম ইজি। এর মতো সহজ রেসিপি আর কোনো কিছুই না। আমরা বাঙালি, আমাদের সবারই আলু ভর্তা সবচেয়ে বেশি পছন্দ। যে কোনো খাবারের সাথে আলু ভর্তা দুর্দান্ত যায়। পোলাওয়ের সাথে, খিচুড়ির সাথে, ভাতের সাথে, সব কিছুর সাথেই আলু ভর্তা অনেক সুন্দর মানায়। হ্যাঁ, এই ছিল আমার আজকের মতো আলু ভর্তা রেসিপি। সাথে পেঁয়াজ ভর্তারও একটা রেসিপি দিলাম, পেঁয়াজ মরিচের ভর্তা। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর বাসায় একটাবার ট্রাই করবেন।